যেখানে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কোনো রকম স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের খবরাখবর পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু পাশের রাজ্য বিহার মোটামুটিভাবে এডুকেশন ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা ঝড় তুলে দিয়েছে। বিহারে যখন টিআরই 1 এবং টিআরই 2 ফর্ম বেরিয়েছিল, আমি তখন কিন্তু ভিডিও দিয়েছিলাম। অনেকে কিন্তু অনেক রকম বিরূপ মন্তব্য করেছিলে যে পশ্চিমবঙ্গ থেকে নাকি ছেলেমেয়েরা বিহারে কেন চাকরি করতে যাবে। তারপর কিন্তু জল অনেকটা গড়িয়েছে, পশ্চিমবঙ্গ থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ইতিমধ্যে চাকরি পেয়ে বিহারে চাকরি করছে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমাদের পশ্চিমবঙ্গে যখন শিক্ষক নিয়োগের খরা চলছে, তখন পাশের রাজ্যে যে স্বর্ণযুগ এসেছে বিহারে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেখানে যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে খারাপ কি। এই কথা চিন্তা করেই কিন্তু অনেকে বিহারে ছুটেছে এবং চাকরিও করছে সসম্মানে। আমাদের চঞ্চল এক্সক্লুসিভ বলে যে টেলিগ্রাম গ্রুপ আছে, অনেকে কিন্তু প্রতিনিয়ত এসএমএস করে জানাই যে দাদা বেশ সুনামের সঙ্গেই ওখানে চাকরি করছি। যাই হোক, তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে টিআরই 3 কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। 19 তারিখ থেকে পরীক্ষা পড়েছে অনেকের, কারোর 19, কারোর 20, কারোর 21। যাই হোক, তোমরা কিন্তু যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। আমি ইউটিউবের কমিউনিটিতে এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউন করার লিঙ্ক দিয়ে দিয়েছি। যারা এখনও করোনি তারা কিন্তু করে নাও। এবার আসবো আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটা কি? তবে তার আগে যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, এখন যে খবরটা দেব সেটা কিন্তু একটা চমকে যাওয়া খবর। অনেকে ভেবেছিলে যেহেতু বিহারে নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের মধ্যে সম্পর্ক ঠিকঠাক নেই, দুজন আলাদা হয়ে গেছেন, তাই হয়তো নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক হবে না। তবে লোকসভা ভোট মিটতেই কিন্তু টিআরই 4 এর নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে প্রায় 2,20,000 ভ্যাকান্সি নিয়ে হয়তো সম্ভবত এই টিআরই 4 আসতে চলেছে। তাই যে সমস্ত ছেলে মেয়ে এখনও বসে ভাবছো কী করবে, তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো যে আমি এই চ্যানেলে বেশ কিছু বিহার স্টেট এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভিডিও দিয়েছি। তোমাদের বুঝতে অসুবিধা হলো সেখান থেকে দেখে নাও। তবে তাও আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো, বিহারের নিয়োগটা তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু প্রাইমারির ক্ষেত্রে, যদি তুমি প্রাইমারি শিক্ষক হতে চাও সেক্ষেত্রে তোমার সেন্ট্রাল টেট পেপার 1 পাস থাকা অবশ্যই দরকার। তুমি যদি ক্লাস 6 to 8 এর শিক্ষক হতে চাও, অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক হতে চাও, তাহলে কিন্তু সেন্ট্রাল টেট পেপার 2 অবশ্যই তোমার পাস করা থাকতে হবে। এবার অনেকে 9, 10, 11, 12-এর পরীক্ষা দিতে চাও বিহারে, তাহলে কিন্তু বিহার টেট অর্থাৎ যেটাকে স্টেট বলে সেটা কিন্তু পাস করা থাকতে হবে। দেখো, ইতিমধ্যেই প্রায় পশ্চিমবঙ্গ থেকে টিআরই 3-তে বিহার টেটের জন্য 30 থেকে 40,000 ছেলে মেয়ে ওখানে গেছে পরীক্ষা দিতে। তোমরা কিন্তু পত্রপত্রিকায় ছবিও দেখেছো। তাই এখন থেকে প্রস্তুতি নাও। কী কী সিলেবাস থাকে, কী বৃত্তান্ত আমি আগেই বলে দিয়েছি, সেইভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষাটা দাও। এবার তুমি যদি বিহারের টেটটা পাস করে যাও তাহলে ওদের যা ভ্যাকান্সি আছে সেখানে কিন্তু আরামসে তোমার সাবজেক্টে তুমি 9, 10 অথবা 11, 12-এ পরীক্ষাতে পাস করে শিক্ষক হতে পারবে। যাই হোক, এই মাসের 20 তারিখের পর হয়তো তোমাদের জন্য একটা ভালো খবর আসছে। প্রথমে বিহারের ছেলে মেয়ে কিন্তু একটা ব্যাপক আন্দোলন শুরু করেছিল সরকারের বিরুদ্ধে গিয়ে, কারণ তারা বলেছিল বিহারের শিক্ষক শুধুমাত্র বিহারের ছেলেমেয়েরাই হবে। কিন্তু বিহারের সরকার সে কথায় কর্ণপাত করেনি। এখনও যা খবর তাতে সারা ভারতবর্ষের যে কোনো জায়গার ছেলে মেয়ে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে যদি তাদের ক্রাইটেরিয়া মিলে যায়। তাহলে বুঝতেই পারছো 2,00,000+ ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই শিক্ষকতা পরীক্ষার নোটিশ আসছে। সম্ভবত এই মাসের শেষের দিকেই আসতে পারে, 2-1 মাস পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে এবং নিয়োগ প্রক্রিয়া 2024-এই শেষ হবে। তাহলে বুঝতেই পারছো 2025-এর জানুয়ারি থেকেই কিন্তু তোমরা স্কুলে জয়েন করতে পারবে। তাই নীতিশ কুমার সরকারের থেকে তেজস্বী যাদব আলাদা হলেও ওদের চিন্তা ভাবনায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতো ভাটা পড়েনি। ওরা শিক্ষিত ছেলে মেয়েদের জন্য ভাবছে। সারা বিশ্বের ইতিহাসে এত সংখ্যক শিক্ষক কয়েক বছরে বিহার যা নিয়োগ করছে কোথাও কিন্তু হয়নি। আমরাও আশা করব আমাদের পশ্চিমবঙ্গে কিছু না হোক অন্তত 30 থেকে 35,000 ভ্যাকান্সি নিয়ে একটা এসএসসি এসএলএসটি আসুক। তবে সেটা যে কবে আসবে সেটা সত্যিই বোঝা যাচ্ছে না। তাই যাদের কাছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ম্যাটার না, যে কোনো জায়গায় চাকরি করতে যেতে ইচ্ছুক তারা এখন থেকে প্রস্তুতি কিন্তু নাও। খুব তাড়াতাড়ি টিআরই 4 আসছে, আমি তোমাদের আগের থেকেই জানিয়ে দেবো সমস্ত বিষয়। তখন কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। স্টেটের জন্য ভালো করে প্রিপারেশন নাও, নিজের সাবজেক্ট ভালো করে পড়ো, আর হিন্দি একটু আধটা জানার চেষ্টা করো। সাথে ইংলিশে যাদের দখলদারি তাদের তো অসুবিধা খুব একটা হওয়ার কথা না। তাই আজ আর বেশি কিছু বলছি না। সামনে কিন্তু বড় একটা ভ্যাকান্সি আসছে, এখানে কিন্তু বিহারের নাগরিক না হলেও তোমরা পরীক্ষায় বসতে পারবে। কিন্তু শর্ত ওই যে সেন্ট্রাল টেট পেপার 1 পেপার 2
অথবা বিহার টেট তোমাকে পাস করা থাকতে হবে। তবে তুমি কোন পরীক্ষাটা দেবে সেটা তোমার ব্যাপার। তুমি প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10 অথবা 11, 12 দিতে পারো। সাবজেক্টে যাদের দখলদারি তাদেরকে বলবো 11, 12টা টার্গেট করো, কারণ স্যালারি অনেকটা বেশি। যাই হোক, যখন পশ্চিমবঙ্গে আবার এসএসসি এসএলএসটি হবে ঠিকঠাক তখন আবার ভাবা যাবে। তবে যেটা হাতের গোড়ায় পাচ্ছ সেটার জন্য ফর্ম ফিল আপ করে নাও। নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের সামনে আবার উপস্থিত হব। আবারও বলছি, বর্তমানে বাড়িতে একটু কাজের চাপ রয়েছে, ভিডিও করার সমস্যা হচ্ছে, জায়গা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, বাড়ি একটু ভাঙাচোরা হয়েছে, তাই যেখানে পারছি সেখানে বসেই ভিডিও করার চেষ্টা করছি। যদি কোয়ালিটি একটু খারাপ হয় তার জন্য সবার কাছে দুঃখিত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।